বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বুঝবো ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রথমত আমাদের জেনে নিতে হবে এগুলা কি। এখানে যে আমি আঁকাইছি এগুলা কি। এইটা হলো ইঞ্জিনের যে হেডটা থাকে বা ইঞ্জিনের যে সিলিন্ডারটা থাকে এইটা। আর এটা হলো পিস্টন। আর নিচের যে যেটা দেখতেছেন পিস্টনের সাথে সংযুক্ত ক্র্যাঙ্কশ্যাফট। আর এইটা হলো বাতাসের ইনটেক, আর এটা হলো এক্সজস্ট বের হয়ে যাওয়ার রাস্তা। আর আমি যেহেতু ডিজেল ইঞ্জিন পড়াইতেছি, বুঝাইতেছি, সেহেতু ডিজেল ইঞ্জিন আমাদের কিন্তু স্পার্ক প্লাগ থাকে না। পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে এটা হলো সবচেয়ে বড় পার্থক্য। এখানে স্পার্ক প্লাগ থাকে না, শুধু ফুয়েল ইনজেক্টর থাকে। এখন কার্যপদ্ধতিটা আমরা বুঝি। ধরেন আমরা যখন গাড়িটা স্টার্ট দেই তখন কিন্তু আমাদের প্রথমত ওই স্টার্টার মোটরে এইটাকে নিচের দিকে নেওয়া বা উপর দিকে ওঠা। এখন যখন এটা উপর দিকে থাকে তখন যখন নিচের দিকে আসে এখান দিয়ে পরিষ্কার বাতাস, যেটাকে বলে অক্সিজেন সমৃদ্ধ বাতাসটা এদিক দিয়ে ঢুকে। এইগুলা কিন্তু ভালভ থাকে, বের হতে পারে ঢুকতে পারে এরকম ভাবে। ওইটা অটোমেটিক ভাবে ইঞ্জিনের মাথায়, ওইটা আরেক মেকানিজম, ওইটা বুঝতে হইলে অন্যভাবে বুঝাইতে হবে। যাই হোক, এটা যখন এদিক দিয়ে যখন নিচের দিকে নামলো তখন বাতাসটা এইদিকে কিন্তু ঢুকলো, প্রবেশ করলো বাতাসটা, তারপরে ভালভটা বন্ধ হয়ে যায়। এখন বাতাসটা এইখানে আছে, এটা যখন আবার প্রচন্ড চাপে নিচের দিক থেকে প্রেসারে উপর দিক তুলে এই পর্যন্ত কিন্তু পিস্টনটা উপর দিক উঠে আসে। পিস্টনটা যখন উপর দিকে উঠে আসে তখন কিন্তু ভিতরে থাকা বাতাসটা প্রচন্ড চাপ চাপ অনুভব করে, যেটারে বলে কম্প্রেশন। কম্প্রেশনের ফলে বাতাসের তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়। তখন এখানে থাকা ফুয়েল ইনজেক্টরটা এখানে ফুয়েল স্প্রে করে দেয়, যেটা আমাদের ডিজেল ডিজেল স্প্রে করে দেয়। যখন এটা উপরে থাকা অবস্থায় ডিজেল যখন স্প্রে করে, গরম বাতাসের কারণে ডিজেলটা ধরেন কম্বাসশন হয়, মানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে এটা কিন্তু আবার নিচের দিকে নামে আসে। নামে এসে আবার যখন উপর দিকে ওঠে তখন কিন্তু এই ইনটেকটা বন্ধ থাকে, ভাল্বটা, এই ভাল্বটা সামান্য পরিমাণে খুলে যায়। তখন এটা যখন উপর দিকে আসে ভিতরে থাকা যে ধোঁয়াটা বা কম্বাসশনের বাই প্রোডাক্টগুলো এগুলা কিন্তু বের হয়ে যায়। বের হয়ে যায় আবার যখন নিচের দিকে ঢুকে, নিচের দিকে নামে, তখন আবার সুন্দর করে এদিক দিয়ে ওই আমাদের অক্সিজেন সমৃদ্ধ বাতাসটা আবার এদিক দিয়ে ঢুকে। একইভাবে এটা চলমান অবস্থায় থাকতে থাকে বা এই সাইকেলে চলমান থাকতে থাকে। এটা হলো ডিজেল ইঞ্জিনের কার্যপদ্ধতি।